আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। আর্জেন্টিনার 2026 বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে পাওলো দিবালাকে না দেখে আর্জেন্টাইন ফ্যানরা ব্যথিত। পাওলো দিবালা আর্জেন্টিনার যেই 55 জনের প্রাথমিক স্কোয়াড আছে ওই স্কোয়াডেও তার জায়গা হয় নাই। এখন অনেকেই স্কালোনির দিকে অভিযোগ করতেছে যে পাওলো দিবালাকে কেন 55 জনের স্কোয়াডে রাখা হয় নাই। অ্যাটলিস্ট 55 জনের স্কোয়াডে তো পাওলো দিবালাকে রাখাই যেত। এটা সত্যি যে হ্যাঁ, 55 জনের স্কোয়াডে পাওলো দিবালাকে রাখাই যেত। যেখানে গার্নাচো, মাস্তানতুনের মতো প্লেয়ার সুযোগ পাইছে, সেখানে পাওলো দিবালার মতো একজনকে রাখা উচিত ছিল। কিন্তু সিদ্ধান্তটা আর্জেন্টিনার কোচিং প্যানেলের, সিদ্ধান্তটা হচ্ছে লিওনেল স্কালোনির। দেখেন, একটা টিমের যখন স্কোয়াড ঘোষণা করা হয়, হোক সেটা প্রাথমিক বা হোক সেটা চূড়ান্ত, ওই স্কোয়াড নিয়ে কিন্তু ফ্যানদের ছোটোখাটো অভিযোগ সবসময়ই থাকে। আমার কাছে মনে হয় যে কখনো এরকম হয় নাই যে একদম ফ্যানদের চাহিদা মতো স্কোয়াড 100% প্রকাশ হয়েছে। একটা অভিযোগ থাকবেই এই প্লেয়ারকে নিয়ে, না হলো ওই প্লেয়ারকে নিয়ে। ধরেন পাওলো দিবালাকে যদি রাখতো, অন্যদিকে মাতিয়াস সোলেকে যদি না রাখতো, তাহলেও কিন্তু আর্জেন্টাইন ফ্যানদের অভিযোগ থাকতোই যে মাতিয়াস সোলেকে কেন রাখা হইল না। এখন পাওলো দিবালার যে ব্যাপারটা, পাওলো দিবালা আপনার এই সিজনে ইনজুরির কারণে কত ম্যাচ মিস করছে আপনি দেখেন। কতগুলা ম্যাচ খেলতে পারছে, ম্যাচ খেলার চেয়েও পাওলো দিবালার মিস করার সংখ্যাই বেশি। পাওলো দিবালা যে আর্জেন্টিনার বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে থাকবে না, এটা আমরা 100% কনফার্ম। এটা নিয়ে কেউ দ্বিমত করবে না যে পাওলো দিবালা আর্জেন্টিনার বিশ্বকাপের যে চূড়ান্ত স্কোয়াড, এই চূড়ান্ত স্কোয়াডে থাকবে। ও বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে থাকার মতো আসলে অবস্থাই নেই। এই সিজনে আর যে 2-3টা ম্যাচ বাকি আছে, এই 2-3টা ম্যাচ পাওলো দিবালা আসলে ফিট থেকে সুস্থভাবে খেলতে পারবে কিনা, এটার গ্যারান্টি আসলে কেউ দিতে পারবে না। পাওলো দিবালার ফিটনেসের অবস্থা আসলে খুবই বাজে। এই সিজনে ইনজুরির কারণে অনেক ম্যাচ মিস করছে। পাওলো দিবালা স্কালোনির যে প্ল্যানে নেই, এটা আমরা সবাই মোটামুটি জানি। অন্যদিকে ধরেন রোমার যে মাতিয়াস সোলে আছে, মাতিয়াস সোলে দুর্দান্ত ফর্মে আছে। মাতিয়াস সোলেকে আমরা হয়তো চূড়ান্ত স্কোয়াড যেটা, ওই চূড়ান্ত স্কোয়াডে আমরা দেখতে পাবো। আমার কাছে যতটুকু মনে হয়, আমি মনে করি যে মাতিয়াস সোলে যে ফর্মে আছে, এই ফর্মে থেকে মাতিয়াস সোলে আপনার চূড়ান্ত স্কোয়াডেও জায়গা করে নিতে পারবে। এখন পাওলো দিবালা আমাদের কাছে একটা ইমোশনের নাম। পাওলো দিবালা জায়গা পাই নাই, সেটার জন্য আমরা একটু ব্যথিত। কিন্তু সাথে সাথে আমরা স্কালোনির যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে আমরা চূড়ান্ত সম্মান জানাই। স্কালোনির সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই। পাওলো দিবালা এই বিশ্বকাপটা খেলতে পারুক বা না পারুক, খেলার তো এখন আর কোনো সম্ভাবনা নাই। পাওলো দিবালা আমাদের কাছে একজন লিজেন্ড হিসাবেই থাকবে। পাওলো দিবালা আমাদের কাছে একজন ইমোশন হিসাবেই থাকবে। এখন পাওলো দিবালার সাথে সাথে আরেকজন প্লেয়ার আর্জেন্টিনার 55 জনের প্রাথমিক স্কোয়াডে জায়গা পাই নাই, সেটা পাবলো মাফেও। আমার কাছে পাওলো দিবালাকে নিয়ে যতটা আফসোস লাগতেছে, তার চেয়েও বেশি আফসোস লাগতেছে আমার কাছে পাবলো মাফেওকে নিয়ে। মায়োরকার হয়ে কি দুর্দান্ত একটা সিজন কাটাইতেছে। আমরা সবাই নাহুয়েল মলিনার ব্যাকআপ হিসাবে আমরা পাবলো মাফেওকে চিন্তা করতেছিলাম। আর ওইখানে পাবলো মাফেও 55 জনের প্রাথমিক লিস্টেও জায়গা পাই নাই। এই যে 55 জনের প্রাথমিক লিস্ট, আপনার যদি কোনো প্লেয়ার ইনজুরিতে পড়ে, বিশ্বকাপের যেই 26 জনের চূড়ান্ত লিস্ট করা হবে, ওই লিস্ট থেকে যদি কোনো প্লেয়ার ইনজুরিতে পড়ে, তাহলে কিন্তু এই যে 55 জনের লিস্ট থেকেই কিন্তু আপনাকে ওই 26 জনের লিস্টে অ্যাড করতে হবে। আপনার বাইরে থেকে আর কোনো প্লেয়ার অ্যাড করার কিন্তু কোনো সুযোগ নেই। সেখানে পাবলো মাফেওকে অন্তত আপনার 55 জনের লিস্টে রাখার দরকার ছিল। আমাদের ফুল ব্যাকদের যে অবস্থা, রাইট ব্যাকের যে অবস্থা, ওইখানে নাহুয়েল মলিনার যদি কিছু হয়ে যায়, সেখানে নাহুয়েল মলিনার ব্যাকআপ হইতে পারতো এই যে পাবলো মাফেও। এখন পাওলো দিবালা আমার কাছে পাবলো মাফেওর জন্য অনেক বেশি খারাপ লাগতেছে। এখন পাওলো দিবালা এবং পাবলো মাফেও, এই দুইটা নাম সবচেয়ে বেশি আমাকে ব্যথিত করছে। যদি পাওলো দিবালাকে না দেখে যদি পাবলো মাফেওকে দেখতে পাইতাম, তাহলে একটু হইলেও সান্ত্বনা পাইতাম। কিন্তু ওই যে স্কালোনির যেই সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে আমি অবশ্যই সম্মান জানাই। কারণ স্কালোনি আর্জেন্টিনার জন্য যে সিদ্ধান্তটা নেয়, সেটা অবশ্যই বুঝে শুনে নেয় এবং আর্জেন্টিনার ভালোর জন্যই নেয়। সো আসলে ব্যথিত হইলেও কিন্তু স্কালোনির সমালোচনা করার ওইভাবে আমি কিছু দেখি না। এই দুইটা প্লেয়ার ছাড়া আমার কাছে মনে হয় যে 55 জনের যে লিস্ট, এই লিস্ট নিয়ে আসলে কারো কোনো অভিযোগ থাকবে না।
55 জনের লিস্টে গার্নাসো, মাস্তান্তুনো, ক্লদিও এচিবেরি অনেক ইয়াং প্লেয়ার সুযোগ পেয়েছে। আবার হচ্ছে একটা প্লেয়ারকে নিয়ে আসলে আমার একটু অভিযোগ আছে, সেটা হচ্ছে জার্মান পেসজেলা। এই প্লেয়ারটা হচ্ছে রিভার প্লেটেই তো খুব বেশি একটা খেলার সুযোগ পায় না। একটা বিশ্বকাপ জিতছে, আর্জেন্টিনার সোনালী সময়ের একজন যোদ্ধা ছিল, তাকে আবার স্কোয়াডে রাখা হয়েছে। আমি জানি না আসলে তাকে নিয়ে স্কালোনি হচ্ছে কি প্ল্যান করতেছে। তবে তাকে স্কোয়াডে না রেখে যদি পাবলো মাফিওকে রাখতো, তাহলে আমার কাছে মনে হয় যে অভিযোগটা অনেক বেশি কমে যেত। এখন এই যে একটা দুইটা প্লেয়ারকে নিয়ে আমাদের অভিযোগ, আমাদের হতাশা একটু থাকবেই, কিন্তু চূড়ান্ত যে স্কালোনির সিদ্ধান্ত, ওই সিদ্ধান্তকে আমাদের অবশ্যই সম্মান জানাতে হবে। শুভকামনা থাকলো আর্জেন্টিনার জন্য। ধন্যবাদ সবাইকে।